মানতে পারলাম না। এক সালাদ থেকে টাকা চাইছিলাম, এই বাটপারে আমারে বললো মার্কেটে যা, আমি টাকা পাঠাই দেবো নি। মার্কেটে গিয়ে আর কতবার কল দিলাম, ফোনটাই ধরলো না। ভাইয়া, তোমার এক বন্ধু আইসা আমাগো বাড়িতে কম্বল দিয়া গেছে। কি কস? আমার বন্ধু কম্বল কিনে দিয়ে গেছে? কই, আমার বন্ধু তো কোনো কলাই ধরে নেই। হ ভাই, আপনার বন্ধুই তো। কেটা হতে পারে? ভাই, তোমার এত চিন্তা করতে হইব না, আমি বলি। তার গায়ের রং তোমার মতোই, হাইটও তোমার মতোই। কি বললি? আমার মতো গায়ের রং আর হাইটও আমার মতো? বুঝতেছি না, ও কি আশিকের কথা বলতেছে নাকি? আশিক তো আমার ফোনেই ধরলো না, ফোনটা বন্ধ করে রাখছিল। একটা কাজ করি, আশিকের বাড়ি থেকে ঘুরে আসি। শোন, তুই গিয়ে মায়ের দেখাশোনা কর, আমি একটু আসতেছি। আচ্ছা ভাইয়া। এই আশিক বন্ধু, দাঁড়া। তুই কখন আসলি বাড়িতে? বন্ধু, আজকে একটু আগে ভাগে আইয়া পড়ছি, শরীরটা ভালো লাগতেছে না। ও বন্ধু, আচ্ছা তুই কি আমগো বাড়িতে কোনো কম্বল দিয়েছিলি? হ, আমি গিয়ে দিয়েছিলাম। তাই তো আমার ছোট ভাই আমারে বলতেছে, ভাইয়া তোমার এক বন্ধু এসে আমগো বাড়িতে শীতের কম্বল দিয়ে গেছে। ওরে আর আমি কইতেছি, আমার যে কটা বন্ধু আছে আমি সব ঠিক আছে ফোন দিছি, কেউ তো আমার ফোনটা ধরেনি। তারপরও আমারে বিবরণ দিল। ওর কথা শুনে দেখলাম তোর সাথে মেসিং খেতেছে, তাই তো আমি তোর সন্ধানে তোর বাড়ি যেতেছিলাম। তা তুই কিনা দিয়ে গেছিস, আমরা একটু ফোন দিয়ে জানাবি না? বন্ধু, ফোন দিতাম, একটা ঝামেলা ভিতরে পড়ে গেছিলাম তো, তাই তোরে আর কল দিতে পারিনি। আচ্ছা বন্ধু, তুই আমাকে একটা কথা বলতো, তুই যেহেতু আমাকে কম্বলটা কিনেই দিবি বা কিনে দিতে চাইছিলি, তা তুই ফোনটা বন্ধ করে আসছিলি কেন তখন? তুই জানিস তোকে নিয়ে আমি কত বাজে মন্তব্য করছি, মানুষের কাছে কত খারাপ খারাপ কথা বলছি। আর তুই আমার শীতের কম্বলটা কিনে দিবি, তুই আমাকে ফোন দিয়ে বলতে পারতি, দোস্ত আমি ঝামেলার ভিতরে আছি, বাড়িতে আসার সময় কম্বলটা নিয়ে আসমুনি, তাহলে তো তোরে আমি খারাপ ভাবতাম না। বন্ধু, আমি যে তোরে ফোন দিয়া বলমু সেই পরিস্থিতি আমার কাছে ছিল না। পরিস্থিতি ছিল না মানে? কেন, কি হয়েছে তোর? বন্ধু, আমি যেই ফোনটা দিয়ে তোর কল দিতাম সেই ফোনটা পরিস্থিতির কারণে বিক্রি করে দিছি। ফোন বিক্রি করে দিছিস মানে? বন্ধু, তুই যখন বললি তোর মা অনেক অসুস্থ, ঠান্ডায় অনেক কষ্ট করতেছে, তখন একটা চিন্তা করলাম যে আমার কাছে তোর টাকা নাই, তাই ফোনটা বিক্রি করে তোর মায়ের জন্য কম্বল কিনে দিয়ে আসছি। বন্ধু, তোর মা তো আমার মায়ের মতোই, তুই এত টেনশন করিস না, আমার কাছে টাকা হইলে পরে একটা ফোন কিনে নিমুনি। সত্যি তুই আমার একজন প্রকৃত বন্ধু। আর আমি ভালোভাবে না জেনে শুনে তোকে আমি কতটাই খারাপ ভাবছিলাম, আর তাছাড়া মানুষের কাছে তোর নামে কতই না খারাপ খারাপ কথা বলছি। তুই তোর হাতের ফোন বিক্রি করে আমার মায়ের জন্য কম্বল কিনে দিলি, অথচ আমার হাতেও তো ফোন আছে। আমি যে এই ফোনটা বিক্রি করে কম্বল নিয়ে আসবো সেটা আমার মাথায় একটুও ছিল না। সত্যি বন্ধু, তুই যে আজকে কাজটা করলি সেটার কোনো তুলনা হয় না। দোস্ত, তুই আমারে মাফ করে দিস রে। আমি না তোর নামে কত বাজে বাজে মন্তব্য করছি, মানুষের কাছে কত ভুলভাল কথা বলছি। দোস্ত প্লিজ, তুই আমাকে মাফ করে দিস। আরে কি বলতাছস, বাদ দে তো এইসব কথা, চল আমরা পুকুর পাড়তে ঘুরে আসি। ভিডিওটা দেখে কি বুঝলেন কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।